বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার রান্নার মেনু হচ্ছে লাউ ঘন্ট। লাউ বসানো হয়ে গেছে, একটু নাড়া দিই। লাউ ঘন্ট আর মাছ ভালো লাগছে না, দেখো দুখানা বড় বড় রুই মাছ রান্না করে খাওয়ার লোক নেই, ফেলে দিতে হচ্ছে। তোমরা ভাবছি বড় লোকের চাল দিচ্ছি, না গো বন্ধুরা, সত্যি সত্যি দেখবো, তোমরা দেখাচ্ছি, দেখো দাঁড়াও দেখাচ্ছি। খাওয়া মাছ খেতে ইচ্ছে করছে না। এই মাছটা অবশ্য আজকে না, কালকে আমাদের দেখাই। তার আগে তোমাদের বলি, আজকে রান্নার মেনু হচ্ছে আমার ডিমের ঝোল করবো। 4 জন মানুষ, মানে আমার আর মেয়ে দুজনে খাবো। আমার হাজব্যান্ড তো খেতে পারছে না, দাঁত উঠিয়েছে, এখন ওরা গালা ভাত করতে হচ্ছে। আর আমাদের ডিমের ঝোল করব, আর লাউ ঘন্ট করবো, আর বেগুনি করবো। আর দেখি, আমার কথা বলো না, খেতে বসে হয়তো ভালো লাগে না, একটু বেগুন ভেজে নিলাম, একটু কুমড়ো চাকচাক করে নিয়ে ভেজে নিলাম, এই হলো খাওয়া। চলো তোমাদের দেখাই। বিশ্বাস বললে হয়তো ভাবছো বড় লোকে চাল দিচ্ছে, বড় ঢপ দিচ্ছে। না না, আমি কখনো ঢপ দিতে ভালোবাসি না, ঢপ পছন্দ করি না। দেখো একটা মাছ আর একটা বড়ো মাছ দাদা, দেখো বুঝেছো, এই দুটো মাছ কালকে না পরশু দিন রান্না করেছিলাম, খাওয়ার লোক হচ্ছে না, তাই কী করবো, কুকুরকে দিয়ে দেবো মাছ দুটো, ঠিক আছে। তাই আজকে ডিম রান্না করছি। মাছ খেতে চাই না, আমরা কেউ খেতে চাই না, শুধু চিকেনটা কালকে শেষ হলো। আর দেখো আমার হাজব্যান্ডের জন্য ভাত কুকারে রান্না করে, আবার কুকারে মানে সিটি বেটে রেখে দিয়েছি, ওটাকে হাতা দিয়ে গালিয়ে ঠিক করে দেবো। আমাদের ভাত রান্না হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের জন্য দুধ নিচ্ছি, গরুর দুধ আমার খাওয়া বারণ, সেই জন্য আমি নিতাম না, বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার হাজব্যান্ডের জন্য দুধ নিচ্ছি, উনি কিছু খেতে পাচ্ছে না, সেই জন্য দুধটা করে দিই, দুধ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে, ডাল করলে ডালের ঝোল ভাত খাচ্ছে। তো আজকে ডাল করিনি জানো। এবার ডিমের ঝোলটা বসাবো। ডিমটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ আদা রসুন থেতো করে রেখেছি, সমস্ত রেডি করে রেখেছি। এবার ডিমের ঝোলের জন্য আমরা এটা করবো। আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিমটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, একটু ফাটি ফুটি দিয়ে। একবার জানো, আমার মনে আছে, আমার বিয়ের পরপরই বলতে গেলে আমি রান্না করতে আমি জানতাম না। আমার বাবার বাড়িতে আমি কোনোদিন রান্না করিনি জানো, এক গ্লাস জল ভরে খেতাম পারতাম না, আমার মাই আমাকে খাইয়ে দিত, সব গুছিয়ে দিত। তাই এবার কি হয়েছে, আমি তোমার ডিম রান্না করতে এসেছি। এইবার ডিম যে আস্ত ডিম যে বসেছি না, ছিটকে ফেটে করে ওই যে ওপর পর্যন্ত চলে গেছিলো। সেইখান থেকে আমার জ্ঞান হয়ে গেছে, ডিম রান্না করার আগে আমি ফাটানোর আগে একটা ফুটো করে খুঁটি দিয়ে এরকম করে ফুটো করে নেব। দেখো কড়াইতে তেল দিচ্ছি, তেল আমরা খুবই কম খাই, তোমরা হয়তো ভাববা তেল বেশি খাচ্ছে কেন। তেল খেয়ে কেউ বড়লোক হওয়া যায় না, বরঞ্চ অসুস্থ হওয়া যায়, সেই জন্য তেলটা দিলাম। দিয়ে এবার এই যে পেঁয়াজ রসুন দিয়ে, যেটাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে মোটামুটি রান্না করব। সময় লাগে, বলি রান্না করব, কিন্তু রান্না করতে কত সময় লাগে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, একটা লাইক কমেন্ট অবশ্যই করো, পাশে থাকো। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এবার খেতে বসবো। গরম গরম ভাত খাবো। আর ডিমের ঝোল, দেখো ডিমের ঝোল করেছি, একটু ঝোল রেখেছি, আমার মেয়ে এবার ঝোল ছাড়া খেতে ভালোবাসে না। তাই ডিমের ঝোল কোনো, দেখো কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো না, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তোমরা দেখেছো। ডিমের ঝোল করেছি আর লাউ ঘন্ট করেছি। লাউ ঘন্ট পেতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত না, বন্ধুরা দারুণ লাগতো, কিন্তু কী করবো বলো, কপাল খারাপ, চিংড়ি মাছ খেতে পারি না। নইলে আমার বাড়িতে চিংড়ি মাছ থাকবে না এমন কথা হলো। সবসময় আমার ওই ফ্রিজে সবসময় এক কোনায় এক বাটি চিংড়ি মাছ থাকবেই। এখন রাখি না, লোটে মাছ খেতে খুব ভালোবাসি জানো। লোটে মাছ আমি রান্না করব, একদম আস্তে আস্তে মাছ থাকবে, কোনো মাছ ভাঙবে না, কিন্তু হাত দেওয়া তো গলে যাবে, এত সুন্দর করে রান্না করতাম। কিন্তু সেগুলো খাই না বলে এখন করি না। যেগুলো বারণ করেছে সেগুলো না খেয়ে যদি সুস্থ থাকতে পারি, সেটাই ভালো না বলো। এতদিন তো খেয়ে এসেছি, এখন না খাবো না। এখন তো দেখি কত কম বয়সে বাচ্চারা পর্যন্ত খাওয়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, এতদিন তো খেয়ে এসেছি, তাহলে আর আমার আর আছে দুধ আর কলা, আর কি চাই। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই ছাড়লাম। তোমরা সবাই ভালো থেকো।
একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।